সকলকে স্বাগত এমএলএসসি নিউজ টিভিতে। রাজধানী রাত আজ পরিণত হলো রক্তাক্তের একটা নাট্যমঞ্চ। বক্তব্য দিচ্ছিলেন জনপ্রিয় ছাত্রনেতা ভিপি নুরুল হক নূর। চারপাশে তার সমর্থনরা জোরালো স্লোগান দিচ্ছিল, প্রতিবাদে ঢেউ উঠছিল। হঠাৎ করে যেন বজ্রপাতের মতো সেখানে হাজির হয় একদল পুলিশ। কোনো সতর্কবার্তা ছাড়াই শুরু হয় অমানবিক লাঠিচার্জ। মঞ্চ থেকে টেনে নামানো হয় ভিপি নূরকে। এরপর নির্মম প্রহার। প্রত্যেকটা আঘাতে রক্ত ঝরছিল। মানুষের চিৎকার মিশে যাচ্ছিল লাঠির শব্দে। নিরপরাধ সমর্থকরাও রেহাই পাননি। চারিদিকে যেন যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। কিন্তু সবচেয়ে মর্মান্তিকর দৃশ্য হলো মাটিতে রক্তাক্ত হয়ে পড়ে আছেন নূর। সহকর্মীরা প্রাণের ঝুঁকি নিয়ে দ্রুত তাকে একটি রিকশায় করে তুলে নিয়ে যাচ্ছিলেন হাসপাতালে। রাস্তায় রাস্তায় ছড়িয়ে পড়ছিল মানুষের কান্না ও ক্ষোভ আর আতঙ্ক। এখানে কিছু প্রশ্ন রয়ে গেছে। কে পাঠালো এই পুলিশ ফোর্স? কার নির্দেশে ঘটলো এই ঘটনা? কার এত শত্রুতা নূরের সাথে? আওয়ামী লীগ তো ক্ষমতায় নেই, তাহলে দোষটা হবে কার? বর্তমানে ক্ষমতায় আছেন উপদেষ্টারা, তাহলে কি তারাই এই ঘটনা ঘটালো? নাকি এর আড়ালে আরো রয়েছে গোপন প্রতিশোধ? নাকি আরো গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে? জনগণ জানতে চাইছে, এটা কি গণতন্ত্রকে স্তব্ধ করার ষড়যন্ত্র? এটা কি কণ্ঠ রোধ করার পরিকল্পিত প্রচেষ্টা? নাকি নিছক ব্যক্তিগত প্রতিহিংসার আগুন? যেভাবে দিনের পর দিন আন্দোলন দমনে শক্তি ব্যবহার করা হচ্ছে, তাতে কি প্রমাণ হয় দেশ এখন কি সত্যিই নিরাপদ? প্রশ্নের পর প্রশ্ন জন্ম দিচ্ছে, কিন্তু কোথাও উত্তর নেই। মানুষ এখন স্পষ্টভাবে বলছে, ভিপি নূরের উপর হামলার বিচার চাই, লুকিয়ে থাকা নেতাদের মুখোশ উন্মোচন করা চাই, আর দেশে আবার যেন ভিন্ন মতের মানুষের দমন করার কোনো কালো অধ্যায় ফিরে না আসে। রাজনীতির আজকের এই রক্তাক্ত রাত শুধু একটি হামলার ঘটনা নয়, এটি আগামী দিনের রাজনীতির দিক নির্দেশনা করছে। দেশের মানুষ এখন চোখ রাখছে, কে দায় নেবে এই ঘটনার? আর গণতন্ত্রের কণ্ঠ কি আবারও রক্তে ডুবে যাবে? চোখ রাখুন আমাদের এলএসপি নিউজ টিভিতে। আমরা জানাবো পরবর্তী খবর।